প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরকালের পথেও আমলে নাজাত। মূল লেখক আব্দুল হামিদ ফাইজি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সম্পাদনে পিস সম্পাদনা পর্ষদ প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। যে 14টি আমলে রিজিক বৃদ্ধি পায়, তাওহীদ, পবিত্রতা, সালাত, জুমা, আল্লাহ স্মরণ ও দোয়ার গুরুত্ব, জানাজা ও তার পূর্বকালীন কর্মসমূহ, জাকাত ও সাদকা, দণ্ডবিধি বাহাদ, আত্মীয়তা বন্ধন ও পরোপকারিতা, সদাচর, সদ্ব্যবহার, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থটিতে। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। মূল্য গ্রন্থটির 350 টাকা মাত্র। পরকালের পথেও আমলে নাজাত, যদি সংক্ষেপে কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমলে নাজাত বা পরকালের পথেও, আসলে পরকালের জন্য আমাদের কিছু পাথেয় সংগ্রহ করতেই হবে। যেহেতু আপনি এই দীর্ঘ পথ অতিক্রম করে যাবেন, যেহেতু আপনাকে পরকালে যেতেই হবে, সুতরাং এই যে জার্নি টু মানে হিয়ার আফটার, এই যে পরকালের দিকে আপনি যে জার্নি করছেন, এই জার্নিটা এর সাথে কী নিয়ে যাচ্ছেন? প্রত্যেকটা জার্নিতে তো আমাদের কিছু না কিছু পাথেয় থাকে, কিছু না কিছু আমরা নিয়ে যাই। অন্তপক্ষে খরচের জন্য সামান্য টাকা হলে নিয়ে যাই, পাথেয় থাকতেই হবে। কিন্তু এক জায়গায় আমরা কেন যে মোটেও চিন্তা করি না, সে দীর্ঘ সফর, অনন্তকালের সফর। মানে এটা ইনফিনিটির দিকে যাচ্ছেন, ইনফিনিটির দিকে যাচ্ছেন। সুতরাং এই যে যেটা সংখ্যা দিয়ে গণনা করা যাবে না, এই যে অনন্তের একটি সফর, এর জন্য কোনো প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের পাথেয় ছাড়া, কোনো ধরনের অবলম্বন ছাড়া মানে আমরা কিভাবে যেতে পারি, এই বিষয়টি মোটেও সঠিক নয়। এই কারণেই আলেমগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যে পাথেয়গুলো আমাদেরকে নিয়ে যেতে বলেছেন, সেগুলোকে কোথাও কোথাও বিভিন্নভাবে একসাথ করেছেন। তার মধ্যে আমলে নাজাত এই বইয়ের মধ্যে গবেষক খুবই সুন্দরভাবে প্রয়োজনীয় বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং সহিহ হাদিসের আলোকে তুলে ধরেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো সহিহ আমল। অনেকে আমল করেন, আমল না জানার কারণে, আমলের বিশুদ্ধতা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানে ভুরে আমল, বস্তায় বস্তায় আমল করতেছেন, কিন্তু এগুলো কোনোটাই আসলে আমল কাজ লাগবে, ফলশূন্য, কোনো কাজে লাগবে না। এই বস্তা বস্তা আমল তার জন্য নাজাতের কোনো কারণ হবে না, বরং তার ক্ষতির কারণ হবে। কিন্তু যদি সহিহ আমল হয়, বিশুদ্ধ আমল হয়, তাহলে সেই আমলটুকু কম হলেও কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য কাজে লাগবে। এই জন্য আমরা চেষ্টা করি যেন এগুলো আমরা জানতে পারি, এগুলো থেকে উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গবেষণালব্ধ সেই বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে পরিচিত হলাম, এখন পাঠ দায়িত্ব। আমরা গ্রন্থ পড়ব কি? দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।